ইতালিতে সমুদ্রপথে আসা বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের নতুন আশ্রয় প্রক্রিয়া বর্তমানে কিছু চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এবং এটি ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ইতালির বর্তমান আশ্রয় প্রক্রিয়া মূলত তিনটি স্তরে বিভক্ত: প্রাপ্তিকেন্দ্র, দীর্ঘমেয়াদী গ্রহণ কেন্দ্র এবং বিশেষ গ্রহণ কেন্দ্র। প্রথম প্রাপ্তি কেন্দ্রগুলোতে নতুন আগতদের কয়েক দিনের জন্য রাখা হয় এবং তারপর তাদের দীর্ঘমেয়াদী গ্রহণ কেন্দ্রে স্থানান্তর করা হয়, যেখানে তারা প্রায় 1 বছর পর্যন্ত থাকতে পারে। বাংলাদেশ থেকে আসা আশ্রয়প্রার্থীরা সাধারণত লিবিয়া থেকে কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় পথ ব্যবহার করে ইতালিতে পৌঁছায়। এই পথটি অত্যন্ত বিপজ্জনক এবং শরণার্থীরা নানা ধরনের শোষণ ও বিপদের সম্মুখীন হয়। ইতালির সরকার ইতিমধ্যে নতুন আইন ঘোষণা করেছে, যার ফলে নতুন আগতদের জন্য ব্যবস্থাপনা আরও জটিল হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় কিছু কেন্দ্রকে পুনর্গঠিত করা হচ্ছে এবং নতুন কেন্দ্র স্থাপনের চেষ্টা করা হচ্ছে। আশ্রয় আবেদন প্রক্রিয়াটি বেশিরভাগ ক্ষেত্রে সীমান্ত এলাকায় বা ট্রানজিট এলাকায় সম্পন্ন হয়। যারা নিরাপদ দেশগুলো থেকে আসেন তাদের জন্য এই প্রক্রিয়া আরও দ্রুততর করা হচ্ছে। আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হলে আবেদনকারীদের 15 দিনের মধ্যে আপিল করার অধিকার রয়েছে এবং আপিল প্রক্রিয়া চলাকালীন সময়ে তাদের ইতালিতে থাকার অনুমতি দেওয়া হবে। ইতালির আশ্রয় আবেদন সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিতে অবশ্যই একজন আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে। আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, মন্তব্য করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান।